অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বার্ড। আজকে আমরা ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি পড়ব, আলোচনা করব। আর্থার রিম্বার্ড। জিয়ান নিকোলাস আর্থার রিম্বার্ড ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট ফ্রম 19th সেঞ্চুরি। জিয়ান নিকোলাস আর্থার রিম্বার্ড ছিলেন ফ্রান্সের একজন কবি। এখানে পোয়েম দেওয়া আছে, এটা পোয়েট হবে। জিয়ান নিকোলাস আর্থার রিম্বার্ড ছিলেন ফ্রান্সের একজন কবি ফ্রম 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতকের। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি ইভেন বিফোর হি রিচড হিজ টিনস। তিনি তার কবিতা লেখা শুরু করেছিলেন তার 13 বছর হওয়ার আগেই। তিনি তার 13 বছর হওয়ার আগেই তিনি তার কবিতা লেখা শুরু করেছিলেন। টিন শব্দটির অর্থ টিন, এই যে 13 থেকে 19 এই বয়সটাকে টিন বলা হয়। 13, 14, 15, 16, 17, 18, 19 এই যে টিনগুলো রয়েছে এগুলোকে টিন বলা হয়। তাহলে 13 বছর হওয়ার আগেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। হি স্টপড রাইটিং পোয়েট্রি অ্যাট দ্য এজ অফ 19। 19 বছর বয়সে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড, তার বড় বড় গ্রন্থগুলির অন্তর্গত হলো টু মিউজিক, তার বড় বড় গ্রন্থগুলি যেগুলো সেগুলো হলো টু মিউজিক, ইভিনিং প্রেয়ার, এগুলি। দ্য প্রেজেন্ট পোয়েম, আমরা যে কবিতাটি পড়ছি এই বর্তমানে এই কবিতাটি অরিজিনালি টাইটেলড, যেটার অরিজিনাল নাম হলো লে লে ডেরমোর ডি ভেল। এটা ফ্রেঞ্চ একটা লে, লে মানে হলো দা, ডরমোর ডি ভ্যাল, ডি লে ভ্যাল, এই লে মানে হলো দা আর ভ্যাল মানে ভ্যালি। ওকে, লে ডরমোর ডি ভ্যাল, এটা ফ্রেঞ্চে নাম দেওয়া হয়েছে। ওকে, ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস। এই কবিতাটি তার পোয়েসিস নামক কাব্যগ্রন্থের অন্তর্গত করা হয়েছিল। This poem is written in the model of Italian sonnet that has 14 lines divided as octave and sestet. তো এই যে কবিতাটি এখন আমরা পড়ব সেটা ইটালিয়ান সনেট যে হয়, ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট যেটা হয়, ওই সনেটের মডেলে এই কবিতাটি লেখা রয়েছে। এই সনেটে কি রয়েছে? এই সনেটে 14 লাইন্স, দ্যাট হ্যাজ 14 লাইন্স, 14 লাইন রয়েছে। 14 লাইনকে ভাগ করা হয়েছে অ্যাজ অক্টেভ, প্রথম 8 লাইন অক্টেভ হিসাবে, অ্যান্ড সেস্টেট, এবং শেষ 6 লাইন সেস্টেট হিসাবে। আমরা জানি যে সনেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রাগান সনেট, এবং ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। তো ইটালিয়ান সনেটে প্রথম যে 8 লাইন থাকে সেটাকে বলা হয় অক্টেভ, এবং শেষ যে 6 লাইন থাকে সেটাকে বলা হয় সেস্টেট। তো এই কবিতাটি ওই ইটালিয়ান সনেটের প্যাটার্ন, ইটালিয়ান সনেটের ধাঁচেই লেখা রয়েছে। দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। কবি এখানে এক্সপ্লোরস, উদ্ঘাটন করেছেন, দ্য ইনহেরেন্ট মানে হলো সহজাত, ফিউটিলিটি মানে নিষ্ফলতা, অফ ওয়ার মানে যুদ্ধ যে স্বাভাবিকভাবেই নিষ্ফল, যুদ্ধের কোনো উপকারিতা নেই, সেটা এখানে উদ্ঘাটন করা হয়েছে। দিস থিম ইজ এক্সপ্রেসড, এই থিমটাকে, এই বিষয়বস্তুটাকে, এই ভাবনাকে এক্সপ্রেসড প্রকাশ করা হয়েছে, এই ভাবনা প্রকাশ করা হয়েছে ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজেস অফ এ বাউন্টিফুল নেচার অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। এই থিমটাকে প্রকাশ করা হয়েছে দুটো কন্ট্রাস্টিং ইমেজ, কন্ট্রাস্টিং মানে হলো পার্থক্য সৃষ্টিকারী দুটো ছবির মাধ্যম দিয়ে। যে ছবির একদিকে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে, পিছনে দেওয়া হয়েছে বাউন্টিফুল নেচার, সুন্দর প্রকৃতিকে, অ্যান্ড আর একদিকে কী দেওয়া হয়েছে, আর একদিকে দেখানো হয়েছে দ্য ট্র্যাজিক ডেথ, বেদনা বিধুর মৃত্যু, অফ এ ইয়াং সোলজার, এক অল্প বয়সী সৈনিকের, ইন দ্য মিডেস্ট অফ নেচার্স স্প্লেন্ডার, প্রকৃতির মাধুর্যের মধ্যে একটা তরতাজা ইয়াং সৈনিকের মৃত্যু দেখানো হয়েছে।
তাহলে কবি এখানে থিমটা প্রকাশ করার জন্য দুটো জিনিসের ছবি রেখেছেন। একদিকে রেখেছেন যে প্রকৃতিকে, সুন্দর প্রকৃতিকে, আর অন্যদিকে রেখেছেন যে ইয়াং সোলজারের ডেথ। ওকে, কবিতাটি শুরু করি। এ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকা। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে প্রবাহিত হয় একটি ছোট নদী। and leaves long strands of silver on the bright grass. এলো